জনবিস্ফোরণের আগে সরকারকে বিদায় নিতে বললেন ভিপি নূর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ সরকার যাই করুক না কেন তারা সরকার পরিচালনায় ব্যর্থ। বর্তমান এই জনরোষের ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটার আগে আপনারা ক্ষমতা থেকে বিদায় নিন। শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র অধিকার পরিষদের দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম প্রমুখ। ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, আমরা এখানে সরকার পতনের জন্য আসি নাই। সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা নিজেরাই বিদায় নেন। আলোচনায় এসেছে নোয়াখালীর ধর্ষক দেলোয়ার নির্বাচনের সময় ভোটকেন্দ্র দখল করেছিল। এ সরকার ক্ষমতায় থাকার জন্য সারা দেশে এমন দেলোয়ার বাহিনী তৈরি করেছে। এই দেলোয়ার বাহিনী মা বোন স্ত্রীদের ধর্ষণ করছে। তিনি বলেন, আজ বাংলাদেশে গুঞ্জন উঠেছে যে ভারত 2008 সালে 1-11 ঘটিয়ে এই তাবেদারি সরকারকে ক্ষমতায় রেখে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে। আজ তারা আরেকটি 1-11 ঘটাতে যাচ্ছে। আমরা এই সরকারের পতন চাই, সেটা কোনো আন্দোলনের মধ্য দিয়ে, সেটা কোনো 1-11 করে নয়। যদিও আরেকটা 1-11 হয় তাহলে বাংলাদেশে যে অবশিষ্টটুকু আছে সেটুকু আর থাকবে না। এদিকে মামুন নূরদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশনে ঢাবির সেই ছাত্রী। অনতি বিলম্বে ধর্ষণের সঙ্গে জড়িত অপরাধী ও পৃষ্ঠপোষকদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে আমরণ অনশনে বসেছে ধর্ষণ মামলার বাদী ঢাবির সেই ছাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন তিনি। এ সময় ছাত্রলীগের অন্তত 20 জন নেত্রী তার সঙ্গে একাত্মতা জানিয়ে এখানে অবস্থান নেন। তারা হলেন কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি ফরিদা পারভিন, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জেরিন তাসনি পূর্ণি, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক তিলোত্তমা শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ফারজানা নিপা, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হেসেন নিশি। এছাড়াও ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেতাকর্মীও একাত্মতা জানিয়ে অবস্থান নেন। ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী সাংবাদিকদের বলেন, বর্তমানে ধর্ষণ একটা মহামারী আকার ধারণ করেছে। আমিও এটির একজন ভুক্তভোগী। এর আগে লালবাগে কোতোয়ালি থানায় মামলা করেছি। আমরা এই আমরণ অনশন কর্মসূচি মূলত মামলায় এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি। দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেফতারের জন্য আজকে এই আমরণ অনশন শুরু করেছি। তিনি আরও বলেন, লালবাগ কোতোয়ালি থানার মামলা করেছি। তদন্তের স্বার্থে একাধিকবার আমি থানায় যোগাযোগ করেছি। থানা থেকে বলা হচ্ছে আমরা আসামিকে ধরার চেষ্টা করছি। আমরা নেটওয়ার্কে জাল বিছিয়ে দিয়েছি, কিন্তু আসামিরা টেকনোলজিতে এক্সপার্ট। তারা কোনো ডিভাইস ইউজ করছে না, যার কারণে তারা ধরতে পারছে না। তিনি বলেন, এরপর আমি আদালতে 2 বার আবেদন করেছি। আবেদনে বলা হয়েছে এটি একটি জামিন অযোগ্য অপরাধ। এজন্য আদালতের নির্দেশনার কোনো প্রয়োজন নেই। পুলিশ চাইলে আসামিকে যে কোনো সময় গ্রেফতার করতে পারে। লালবাগ থানার তদন্ত প্রতিবেদন 7 অক্টোবর দেওয়ার কথা ছিল, সেটা 27 অক্টোবর করা হয়। আমার মামলা দায়েরের পর সারা দেশে কিছু মামলা হয়েছে, সেসব মামলায় আসামি গ্রেফতার হয়েছে। আমার মামলা করার আজকে 17 দিন। এতদিন পরেও কেন গ্রেফতার হচ্ছে না তার কারণ জানা নেই। আমার মনে হয় পুলিশ প্রভাবিত, আর আসামিরা তো প্রভাবশালী বটেই। কোনো এক অজ্ঞাত কারণে বা কোনো অদৃশ্য শক্তির বলে আসামি গ্রেফতার হচ্ছে না। আসামিদের গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত অনশন চালিয়ে যাবেন উল্লেখ করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আসামিরা গ্রেফতার না হচ্ছে ততক্ষণ এখানে অবস্থান করব এবং প্রয়োজনে আমরণ অনশন করব। এর আগে 20 সেপ্টেম্বর রাতে লালবাগ থানায় ধর্ষণ ও এতে সহযোগিতা করার অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, নাজমুল হাসান, নুরুল হক নূর, মোহাম্মদ সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহ হিল বাকির বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাসান আল মামুনকে, আর নূরের বিরুদ্ধে ধর্ষণের সহায়তার অভিযোগ আনা হয়।
এরপর 23 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর সহ তার 6 সহযোগীর বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, ধর্ষণের সহযোগিতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হননের অভিযোগে শাহবাগ থানায় সাইবার বুলিংয়ের অভিযোগে আরও একটি মামলা দায়ের করে সেই ঢাবি ছাত্রীকে সমর্থন জানিয়ে তিলোত্তমা শিকদার বলেন, ভুক্তভোগী আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, সে অনশন করছে, তাই সাহস জোগানোর জন্য আমরা তার পাশে এসে দাঁড়িয়েছি। অপরাধীরা গ্রেফতার না হওয়া তার পাশে থাকব। অপরদিকে করোনার কারণে এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে গত বছর যারা এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করেছিলেন তাদের কপাল খুলে গেছে। কারণ এই পরীক্ষায় যারা ফেল করেছেন তাদেরও জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। করোনা মহামারীর মধ্যে এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলের গড় করে শিক্ষার্থীদের মূল্যায়ন করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার অনলাইনে এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, গতবার যারা ফেল করেছে তাদেরও জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। গতবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় 13,36,629 জন শিক্ষার্থী অংশ নেয়, তাদের মধ্যে পাশ করে 9,88,172 জন। সেই হিসাবে গত বছর উচ্চ মাধ্যমিকে ফেল করেছিলেন 3,48,457 জন শিক্ষার্থী, যারা এবার আর কোনো পরীক্ষায় অংশ না দিলেও উচ্চ মাধ্যমিকের সনদ পাবেন। এইচএসসিতে 2 বিষয় ফেল করলে পরের বছর শুধু ওইসব বিষয়ে পরীক্ষা দেওয়া যায়। উচ্চ মাধ্যমিকে একজন শিক্ষার্থীকে 7টি বিষয়ে 13টি পত্রে পরীক্ষায় বসতে হয়। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের গড় করে আগামী ডিসেম্বরের মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে তারা এইচএসসির চূড়ান্ত মূল্যায়ন ঘোষণা করতে চান, যাতে জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। করোনার কারণে গত 17 মার্চ থেকে আগামী 31 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত 1 এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল, করোনার কারণে তা স্থগিত করা হয়। এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এর আগে কয়েক দফা আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়েও নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।